illallah. La ilaha 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 illallah. Muhammadur Rasulullah. আসামপাড় আদর্শ গ্রাম ফুটন্ত গোলাপ ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শাইখ হিলাল আহমদ ও হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব হাফিজহুমুল্লাহ তাআলা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক হাফিজহুল্লাহ তাআলা। বয়ান করেছেন আরো অনেক উলামায়ে কেরাম। মঞ্চে উপস্থিত, ময়দানে উপস্থিত কাবিলে সদর এহতরাম হযরত উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, আল্লাহ পাকের দরবারে আমরা সকলে একবার অন্তর খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকর আদায়ের আওয়াজে মনে হচ্ছে আপনারা মনে হয় আজকের মাহফিল পেয়ে খুশি না? খুশি? এই খুশি, এই সুযোগ, এই বরকতি মজলিসে আসছি কার দয়ায়? ওই আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? অন্তর খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব। আরো জোরে। যারা সুবহানাল্লাহ বলছেন আল্লাহ আপনাদেরকে একটা বড় পুরস্কার দিয়েছেন। মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু আলফ হাসানাত, অন্য রাওয়ায়াত আছে 20 হাসানাত। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বান্দার আমল নামায় 1000 নেকি লিখে দেন। নেকির পরিমাণটা কি পরিমাণ? অন্য হাদিস দ্বারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়, যেই বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাদের সওয়াব কি পরিমাণ দিবে? বলে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এত পরিমাণ সওয়াব আল্লাহ দিবে যে আসমান জমিনের ফাঁকা জায়গা সওয়াবে ভরে যায়। শুধু তাই নয়, এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ বান্দার জন্য জান্নাতে একটা ফলের গাছ বানায় দেন। ফলের গাছটা এত বড়। রিভাবটা অফ করে দিলেন কেন? মনিটরে রিভাব দেন, বক্সে অল্প রিভাব দেন, অল্প, বেশি নেন। তাইলে যেই আমাদেরকে যে আল্লাহ যে জান্নাতে গাছটা দিবেন, এই গাছটা কত বড়? হাদিসে বলা হয় গাছের এক মাথা থেকে দৌড় শুরু করলে আরবের দ্রুতগামী ঘোড়া ওই গাছের ছায়ার অন্য মাথায় যেতে যেতে কমপক্ষে 500 বছর সময় লাগবে। এবার আমরা এই সওয়াব কামাইয়ের সুযোগ পেয়েছি আজকের এই আদর্শ গ্রাম ফুটন্ত গোলাপ যুব সংঘের মাধ্যমে, ঠিক না? আমরা এই যুব সংঘের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে সহযোগিতা করেছে, আমাদের পথ ভোলা, পথহারা মানুষগুলোকে দিনের পথে আসার জন্য একটা মাধ্যম তৈরি করেছে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যেন দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দেন। আর আমরাও যে সৌভাগ্যক্রমে এখানে সবাই আসতে পেরেছি, এজন্য ওই মহান প্রভুর দরবারে অন্তর খুলে আরো একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরে নেয়ামত নেয়ামত আফজু কুনাদ, শুকরে নেয়ামত নেয়ামত আফজু কুনাদ, কুফরে নেয়ামত আজকাফত বীরু কুনাদ। এজন্য আমরা হার হালাতে আল্লাহ তাআলার শুকর আদায়ের উপরে থাকবো।
আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন বিভিন্ন সময়। আমরা মনে করি আমাকে আল্লাহ বিপদ দিছেন, অমুকরে দেন নাই, আমাকে আল্লাহ টাকা দেন নাই, অমুকরে দিছেন, আল্লাহ এটা কেমন বিচার করলো। এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমায় অবশ্যই পরীক্ষা করব। কি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব? আল্লাহ বলেন, বিশাইইম মিনাল খাউফ। কি জিনিস দ্বারা? বলে কিছু জিনিস দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। লামে তাকিদ আবার নুনে সাকিলা। আল্লাহ বলে অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করব। কি দিয়ে? বলে বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমায় ভয়ের মধ্যে ফালাইয়া পরীক্ষা করব। ভয়ের মধ্যে তিনটা জিনিস উল্লেখ করা হয়। এক নম্বরে জালিম শাসক, জালেম বাতিলদের সামনে আল্লাহ তোমাকে ঈমানের পরীক্ষা নেবেন। তুমি বাতিলদের সামনে কতটুকু সাহস নিয়ে তাওহীদের ক্ষুধা নিয়ে আল্লাহর সামনে আল্লাহকে খুশি করার জন্য বাতিলদের মোকাবিলায় কতটুকু দাঁড়াইছো। এখানে আল্লাহর বিশাল পরীক্ষা। কারণ আমরা মানুষ, সন্তানকে ইয়াতীম হয়ে যাবে এই জন্য যুদ্ধের ময়দানে যেতে চায় না মানুষ। মা বাবা সন্তান হারা হয়ে যাবে এই জন্য মানুষ যুদ্ধের ময়দানে যেতে চায় না, জালিম শাসকের বিরুদ্ধে কথা বলে না। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব ভয়ের মধ্যে ফালাইয়া। কোন ভয়? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা দেখব তুমি বাতিলদের সামনে কতটুকু ঈমানের শক্তি এবং সাহস নিয়ে প্রতিবাদ করেছো। মানুষ ভালো করে জানে বাতিলদের সামনে দাঁড়াইলে জেল, জুলুম, আক্রমণ, গুলি লাগতে পারে, কিন্তু ঈমানদাররা কখনো জেল, জুলুম, গুলিকে ভয় পায় না। ঠিক কিনা জোরে বলেন? ঈমানদাররা শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকতে চায় না। যার মধ্যে ঈমান আছে সিংহের মতো, বাঘের মতো এক মুহূর্ত বাঁচতে চায়, এরপরও গোলামি করে বাঁচতে চায় না। আমরা যদি বাঁচতে চাই ওসমান হাদির মতো একদিন বাঁচব, তবুও ভারতের গোলামি করব না, আমেরিকার গোলামি করব না। ও মুসলমান ঈমানদার, ঈমান আল্লাহ বড় পরীক্ষা করবেন, বিশাল পরীক্ষা। কারণ মানুষগুলো সবচেয়ে বেশি জানের ভয় করে, এই আমি বাতিলের সামনে দাঁড়াবো। ইনসাফের কথা যদি বলি, আমি যদি সার্বভৌমত্বের কথা বলি, আমি যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, দুর্নীতিবাজদের গায়ে লেগে যাবে। ঠিক না? এই পৃথিবীতে দুর্নীতিবাজ বেশি না ভালো মানুষ বেশি? জোরে বলেন। আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইবেন, আপনার পাশের অফিসের মানুষটাও যখন ঘুষ খায়, রাস্তার টাকা টেন্ডারবাজি করে, আপনি একা ইনসাফ নিয়ে কথা বললে ওই লোকটাও আপনার শত্রু হয়ে যাবে। আপনার পিএসটা, আপনি জানেন না আপনার পিএস আপনার সাথে ভালো ভালো কথা বলে, কিন্তু পিএস ও আপনারে বিক্রি কইরা দুর্নীতি করে।
পিয়ন কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। বাংলাদেশে এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? একটা বালিশ লক্ষ লক্ষ টাকার দাম হয় বাংলাদেশে, আছে না নাই? ও আমার যুবক, অবৃদ্ধ বাবা আমার, এজন্য আল্লাহ কয় তোরে ভয়ের মধ্যে ফালাইয়া পরীক্ষা করব। জালিম শাসক বেইনসাফ যারা করে, ওলামা ইকরামের উপরে আক্রমণ যারা করে, ইসলাম নিয়ে যারা মূল্যবোধের উপরে আঘাত করে, ইসলামী শিক্ষার উপরে যারা আঘাত করে, এদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাকে আমি পরীক্ষায় ফেলাবো যে তুমি প্রতিবাদ করো না ঘরে গোটায় বসে রয়েছো। অনেকে আছে এমন যে আমি যায় না মাঝে বসে ইবাদত করব, ইবাদত করলেই তো হয়ে যাবে, ইসলাম কায়েম হয়ে যাবে, এমন মানসিকতা আছে না নাই? আল্লাহর কাছে কান্নাকাটি করলে ইসলাম কায়েম হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর কাছে কান্নাকাটি দরকার, কিন্তু যদি শুধু কান্নাকাটি করার ময়দানে না নামো, আল্লাহ কয় চেষ্টা করো না আমি তোরে কি ফলাফল দিব। অনেকে বলে যায় না মাঝে বসে দোয়া করেন ইসলাম কায়েম হয়ে যাবে। শুধু যায় না মাঝে বসে দোয়া করলেই যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আমার নবী মসজিদে নববীর মেম্বার ছেড়ে উহুদের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। ঠিক কিনা জোরে বলেন? এর দ্বারা প্রমাণ হয়ে যায় ওই যায় নামাজের ইবাদত মসজিদের ইবাদত মসজিদে করতে হয়, আর ময়দানের ইবাদত জালিমদের বিরুদ্ধে ময়দানে গিয়েই সশরীরে করতে হয়। আর আপনি এখানে বসে তাসবিহ টিপবেন, তাহাজ্জুদ পড়বেন, আলেমগিরি দাবি করবেন, বক্তাগিরি দাবি করবেন, পীরগিরি দাবি করবেন, কাজ হবে না। আল্লাহ কয় ভয়ের মধ্যে পরীক্ষা করব। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি? জৈন্তপুরে চলে না, একজনের জমি আর একজনে মাইরা খায় না, এমন আল্লাহর ওলি জৈন্তপুরে আছে? আছে? আর আল্লাহর ওলি, ঠিক না? শাহজালালের যোগ্য উত্তরসূরি। আপনার নামে জমি বিএস খতিয়ান সব আপনার নামে আসছে, আরে সব, কিন্তু ভূমি অফিসে যাইয়া টেবিলের তলে দিয়ে অফিসারকে কিছু হাদিয়া দিছে, ঘুষ না কি দিছে? অফিসের আসতে কলমের খোসা মাইরা সিদ্ধান্ত ঘুরাইয়া দিছে। এই অফিসার তো আল্লাহর দরবারে ধরা খাবেই খাবে। যে এই দুর্নীতি করছে ক্ষমতার বলে, ও বুঝি ধরা খাবে না? আর যে দুর্নীতি করছে তোমার ভোট পাইয়া করছে, তুমি বুঝি ধরা খাবা না? হ্যাঁ, দুর্নীতিবাজরে ভোট দিয়ে হওয়ায় নেতৃত্বে নিয়ে দোষ দেয় সরকার, এইটা করছে ওইটা করছে। আর হ্যাঁ, ভোটের আগে আগে টাকা খাইছে, এটা আর মনে নাই। ভোট বিক্রি করছে টাকায়, এমন আল্লাহর ওলি আপনাদের সিলেটে নাই? একজন বিবি খুব খুশি, এক লোক সবসময় ভোটের আগে আগে টাকা খাইতো, নিজের ভোট বিক্রি করে না, অনেকে কথা বলে না। বিবি খালি আল্লাহর দরবারে, আল্লাহ আমার স্বামীটারে তুমি ভালো করে দাও, আর যেন টাকা না খায়, হারাম টাকা না খায়। নির্বাচন আই পড়ছে, একজন লোক আসছে, আইয়া 1000 টাকা একটা নোট দিছে, দোয়া কইরেন। লোকটা টাকা হাতে নিছে, নিয়ে আবার না নিব না। বিবি এত খুশি হয়ে গেছে, আমার স্বামী ভালো হয়ে গেছে, আমার দোয়া আল্লাহ বুঝি কবুল করে ফেলছে। এখন খালি কদর আর কদর, মাছ দেয় যেখানে আগে একটা, এখন দেয় 2টা। এরপরে আগে গোস্ত দিতে প্রথমে 2 চামচ, এখন দেয় 4 চামচ। স্বামী বুঝতে পারতেছে না, কেউ বিবি কদর বাড়াইয়া দিলা কি লিগা? কয় বাড়ামো না, তুমি ভালো হয়ে গেছো, তুমি প্রার্থীর 1000 টাকার নোট নিলা না, আমার আর কি প্রাউডের আর কি আছে? আমি তো এখন গর্ব করে বলতে পারি আমার স্বামী দুর্নীতিগ্রস্তদের টাকাও খায় না, হারাম খায় না, ভোট বিক্রি করেন। আরে না, আমি দেখতেছি দামটা কদ্দুর ওঠে, আরো তো দিন বাকি আছে। ভোটের আগ পর্যন্ত দেখবে দাম কদ্দুর উঠে।
এমন আল্লাহর ওলি সিলেটে নাই? সিলেটে থাকলেও জৈন্তাপুরে নাই? আছে? আপনাদের আসাম পাড়ায় আছে? অভাব নাই। তাহলে হুজুর দুর্নীতি তো কমে না, ওয়াজ তো করে আজকে বাংলার জমিনে যুগের পর যুগ এক হাফিজুর রহমান 25 বছর ধরে ওয়াজ করতেছে। একজন দেলাওয়ার হোসেন সাইদি ওয়াজ করতে করতে মারা গেল। হাবিবুর রহমান যুক্তিবাদী মাদানী রহমাতুল্লাহ আলাইহির পরিবার এত খেদমত, জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আলাইহির খেদমত, সিলেটের তাফাজ্জুল্লাহ হবিগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি, বর্তমানে আল্লামা ওলিপুরী সহ বরুণার হযরতরা সহ কত উলামায়ে কিরাম খেদমত, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করে কি করে না? অন্যায়ের বিরুদ্ধে কথা বলে কি বলে না? অন্যায় এত 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 কিছু, এরপর ঠিক হুজুরের কথা মতো নামাজটা পড়ে। হুজুর যেহেতু কইছে রোজাটাও রাখে, কিন্তু ও তলে তলে যাই সুদ খাওয়াটা বন্ধ করে না। আছে না নাই? কেন জানেন? কারণ সিস্টেম পরিবর্তন হয় না বাংলাদেশের। বাংলাদেশের সিস্টেম যতদিন পরিবর্তন না হবে এই বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে না। এই সিস্টেম পরিবর্তনের জন্য একমাত্র পন্থা ইসলামী শাসনামল ছাড়া কোনো উপায় নাই। আর টকশোতে বয়া বয়া দেখবেন ওই বুদ্ধিজীবী গুলা, টকশোতে যে বুদ্ধিজীবী দেখছেন, এটি বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী? একটার মাথায় চুল নেই, স্টেডিয়াম, বয়া বয়া কোনো কাজ নাই, ডাইরেক্ট হুজুররাই দেশ খাইছে। ঠিক না? ঠিক, আবার কই ঠিক, হুজুরে দেশ খাইছে। হ্যাঁ, দেশ খাইলো তারা, দুর্নীতি করলো তারা, চ্যাম্পিয়ন করলো তোমরা, সব করলা তোমরা, হলমার্ক কেলেঙ্কারি করলা তোমরা, শেয়ার বাজার কেলেঙ্কারি করলা তোমরা, ব্যাংক লুট করলা তোমরা, এই দেশের কোটি 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 টাকা বিদেশ পাচার করলা তোমরা, আর দেশ খাইলো হুজুররা। মূলত সমস্যা কি জানেন? আমাদের বিরুদ্ধে কথা কেন বলে? কারণ কথা না বললে কোন মতে যদি ইসলাম ক্ষমতায় এসে যায়, ওলামায়ে কেরাম যদি নেতৃত্বে এসে যায়, ওলামায়ে কেরামরা যদি এই ক্ষমতার মসনদে বসে যায়, ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ওদের 2 নাম্বারি বন্ধ হয়ে যাবে, ওদের রাস্তার টাকা টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ওদের বেইনসাফি আর মানুষের টাকা মারা, রাস্তার টাকা টেন্ডারবাজি করা, ব্রিজের রডের বদলে বাঁশ দেওয়া, চাউলের দাম আকাশচুম্বী করা বন্ধ হয়ে যাবে, আর সিন্ডিকেট করতে পারবে না। ঠিক কিনা? এই জন্য ওরা বিরোধিতা করে। হুজুররা দেশ চালাইতে পারবো, এটি হুদা কথা। এক দৌড় মসজিদ পর্যন্ত, হুজুররা দেশ চালাইতে পারবে না। অমিয়া, কোরআন শ্রেষ্ঠ নাকি দুর্বল? কোরআন পাওয়ারফুল নাকি দুর্বল? এই পৃথিবীতে ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ বিকৃত হয়ে গেছে। নিজেদের মতো করে তারা ওই বাইবেলের মধ্যে নিজেদের মতামত ঢুকাইয়া দিছে পণ্ডিতরা। কিন্তু কোরআন এমন এক গ্রন্থ, 1500 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে নাই। এই কোরআন এমন শ্রেষ্ঠ, কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, মহাকাশ, জ্যোতির্বিদ, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, সন্তান লালন পালন, এমন কোন জীবন ব্যবস্থার এমন কোন পর্ব নাই যা আল্লাহ কোরআনে দেন নাই। এত পাওয়ারফুল কোরআন বর্তমানে ওই আমেরিকা, ইউরোপ, কেনিয়া, কানাডা, মেক্সিকো, বেলজিয়াম, এমন কোন রাষ্ট্র নাই যেখানে কাফেররা মুসলমান হয় না। এই কোরআন দেখে দেখে মুসলমান হয়ে যায়। ঠিক কিনা? নবীর আদর্শ দেখে দেখে মুসলমান হয়ে যায়। এত পাওয়ারফুল কোরআন শুধু রাষ্ট্র পরিচালনায় দুর্বল। ঠিক না? রাষ্ট্র পরিচালনায় দুর্বল। যেই কোরআন এত পাওয়ারফুল, যেই কোরআন গোটা বিশ্বকে লিড দেয়, হেরার আলো থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল, 1500 বছর পর্যন্ত, আজও পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। ইসলামী শাসনামল গুলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর শাসনামল। ঠিক না? সুলাইমান নবী গোটা পৃথিবী শাসন করছে, ওই তো টুপিওয়ালা। জুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছে, টুপিওয়ালা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন।
আর আপনার আমার বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, ঠিক না? হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওমর ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেন, গোটা ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেই ওমরের শাসনামলী একটা কুকুরও না খেয়ে মারা যায় নাই। এমন সুন্দর শাসন ব্যবস্থা আল্লাহর নবী মদিনা সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। স্পেন মুসলমান 950 বছর শাসন করছে। ওসমানী খেলাফত, আব্বাসী খেলাফত, মুসলমানদের ইতিহাস। ব্রিটিশরা 1857 সালে এই উপমহাদেশ মহাভারতে ঢুকলো। 190 বছর গোটা মহাভারত শাসন করলো। ও সময় বাংলাদেশ আলাদা ছিল না, পরবর্তীতে বাংলাদেশ আলাদা হয়েছে। 1957 সালে দেওবন্দে আকাবিরে দেওবন্দ ওলামায়ে কেরাম শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি সহ বহু ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে ব্রিটিশ খেদাও আন্দোলন হইল, উপমহাদেশ স্বাধীন হইল। প্রত্যেকটা ইতিহাসের রন্ধ্রে রন্ধ্রে, পর্বে পর্বে মুসলমানদের জয়গান, টুপিওয়ালাদের জয়গান। শাসনামল গুলো দেখো, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত মেনে নিয়েছে ইসলামী শাসন ব্যবস্থার চেয়ে সুন্দর শাসন ব্যবস্থা কেউ দেখাতে পারে নাই। শুধু বাংলাদেশের মানুষ কপাল পোড়া, এরা বলে হুজুররা কোরআন এবং ইসলাম দিয়া রাষ্ট্র নাকি চালাতে পারবে না, ঠিক না? এদের ধারণা হুজুররা পারবে না। বিজ্ঞান যেখানে ফেল, কোরআন যেটা আবিষ্কার করছে 1500 বছর আগে, বিজ্ঞান আইসা এই শতাব্দীতে আবিষ্কার শুরু করছে। মাত্র 2-3 শতাব্দী ধরে আবিষ্কার করতেছে। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স ইসলাম আগানো। আমার নবীর কথাগুলো 1500 বছর আগে মেডিকেল সায়েন্স এসে এখন বলতেছে, আবিষ্কার করতেছে যে ওই যুগে না ছিল টেকনোলজি, না ছিল আইটি সেক্টর, কিচ্ছু না, না ছিল ল্যাব, না ছিল এক্সরে মেশিন, না ছিল কোনো বায়োলজি, অ্যাস্ট্রোলজির কোন ধরনের কোন টেকনোলজি। অথচ এমন ভাবে তারা সবকিছু করে গেছে, মনে হয় যেন সব মেডিকেল সায়েন্স, সব ধরনের সায়েন্স আগে থেকেই নবী এবং আল্লাহ জানতো, ঠিক না? এই যে আল্লাহ নবী কয়, বিজ্ঞান কয়, যদি হার্টকে ভালো রাখতে চাও ডান কাত হয়ে ঘুমাও। ইসলাম 1500 বছর আগে আমার নবী বলে ডান কাত হয়ে শোয়া সুন্নত, ঠিক না? মেডিকেল সায়েন্স বলে যদি তোমার পাকস্থলী ভালো রাখতে চাও, খবরদার শুকরের গোশত খায়ও না। ইসলাম আরো 1500 বছর আগে বলে শুকরের গোশত হারাম। মেডিকেল সায়েন্স বলে যদি লিভারকে ভালো রাখতে চাও, খবরদার মদ পান কইরো না। ইসলাম আরো 1500 বছর আগে বলে মদ পান হারাম। সুবহানাল্লাহ কইবেন না? আর জোরে বলেন। চিকিৎসা বিজ্ঞান বলে, আল্লাহ নবী 1500 বছর আগে বলে দাঁড়ায়া পানি পান করা মাকরু, দাঁড়ায়া পানি পান কইরো না। চিকিৎসা বিজ্ঞান 1500 বছর পর অ্যানালাইসিস করে দেখতেছে দাঁড়ায়া পানি পান করলে আমাদের পানির থলির আগ পর্যন্ত অনেকগুলো ফিল্টার দিয়েছে আল্লাহ, প্রায় 6টা থেকে 7টা ফিল্টার। এগুলো আস্তে আস্তে ফিল্টারিং হয়ে 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 আমার কিডনি পর্যন্ত যায়। কেউ দাঁড়ায়া যখন পানি পান করে স্রোতটা এত বেশি যায় যে ফিল্টার গুলো আর কাজ করে না, তখন ফিল্টার গুলো তাৎক্ষণিক হ্যাং হয়ে যায়, কাজ করতে পারে না, যে কারণে পানিটা ডাইরেক্ট আমাদের পাকস্থলীতে আঘাত করে। এক সময় এরকম করতে করতে কিডনি ড্যামেজ হয়ে যাবে। অথচ আল্লাহর নবী মহাবিজ্ঞানের মহাবিজ্ঞানী 1500 বছর আগে বলে দাঁড়ায়া পানি পান করা মাকরু, করবা না। সুবহানাল্লাহ। আমরা এই চা খাওয়ার সময় কি করি? ফু দিয়া চা খাই, ঠিক না? ফু দেওয়া কিন্তু মাকরু। একসাথে পানি পান করা মাকরু, জানেন? আমরা যখন শ্বাস টান দেই, এই যে টান দিলাম, এটা হলো অক্সিজেন নিলাম। কি নিলাম? এই অক্সিজেনটা আল্লাহ আমাদেরকে গাছের মাধ্যমে দিচ্ছে। গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। গাছও কিন্তু শ্বাস করে। গাছ যেটা ছাড়তেছে এটা অক্সিজেন, আর এটা আমরা নিচ্ছি। আর আমরা যেটা ছাড়তেছি, শ্বাস নিয়ে আবার ছাড়ি না, আমাদের ভিতরে ওই বাতাসটা গিয়া আমাদের রোগগুলো নিয়ে বিশাল বিষ হয়ে যায় বাতাসটা।
এই ব্যাকটেরিয়া গুলো আবার আমরা যখন ছেড়ে দেই, আল্লাহ কত দয়ার, আল্লাহ আবার এই যে ব্যাকটেরিয়া বিষগুলো আমাদের শ্বাসের সাথে, কোটি কোটি ইউনাইটেড নেশন জাতিসংঘের গণনা অনুযায়ী প্রায় 850 কোটি মানুষ, এত বিষ প্রতিদিন বের হয়, এত বিষ বের হয়, এগুলোতে মানুষ রোগাক্রান্ত হয়ে মারা যাইতো। তো এগুলো যায় কই? আল্লাহ আবার গাছের খাবার বানায়া দিছে আমাদের এই প্রশ্বাসটাকে। গাছ আমরা যখন শ্বাসটা ছাড়ি, ও টান দিয়ে নিয়ে যায়, এটা ওর খাবার। আর ও যেটা ছাড়ে সেটা আমাদের খাবার, অক্সিজেন। এজন্য আমি যখন চায় ফু দিব, পানিতে শ্বাস ছাড়বো, আমাদের এই ব্যাকটেরিয়া, আমাদের এই কার্বন ডাই অক্সাইডটা পানিতে লেগে যায়, চায়ে লেগে যায়। এরপর যখন খাই, কোটি কোটি ব্যাকটেরিয়া পেটে যায়। আস্তে 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 কোনো একদিন 30 বছরের মাথায় দেখবেন একটা বিশাল রোগ দাঁড়ায় গেছে। এজন্য আল্লাহর নবী 1000 বছর আগে পানিতে শ্বাস ছাড়া মাকরু করেছেন। 3 শ্বাসে খাওয়া নবী আমার সুন্নাত করেছেন। ফু দেওয়া আমার নবী নিষেধ করেছেন। পানিতে প্রস্রাব পায়খানা করা আমার নবী নিষেধ করছেন। বিজ্ঞান এত বছর পর এসে দেখতেছে পানিতে যদি কেউ প্রস্রাব পায়খানা করে, এত পরিমাণে কোটি 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 জীবাণু তৈরি হয়, এগুলো কোলা দিয়ে মানুষের পুকুরেও যায় এই নদীর পানি ঘুরতে ঘুরতে। একটা বাচ্চা কয়েক হাজার কোটি বাচ্চা দেয়, ওইটাই আবার কয়েক হাজার কোটি বাচ্চা দেয়। এগুলো আমরা যখন মা বোনরা ভাত রান্না করে, তরকারি রান্না করে, ওই পুকুরের পানি ওই ব্যাকটেরিয়া থেকে আমাদের চুলার ভিতরে, আমাদের পাতিলায় উঠে। এবং ওগুলো এমন ব্যাকটেরিয়া যে পানির তাপ, আগুনের তাপে যেই ব্যাকটেরিয়া মারা যায় না, এগুলো আমরা আবার খাই। দেখা যায় না, ল্যাবে টেস্ট করলে দেখা যায় এত ছোট ব্যাকটেরিয়া আমরা খাই। আস্তে আস্তে ডায়রিয়া, ম্যালেরিয়া, কলেরা, বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা দাঁড়ায় যায়। আর আমার নবী 1500 বছর আগে বলে দিছে, পানিতে প্রস্রাব পায়খানা করবা না। সুবহানাল্লাহ। এভাবে যদি আমি সারা রাত আলোচনা করি, শেষ করা যাবে না। বিজ্ঞান চাঁদের নিজের কোনো আলো নেই আবিষ্কার করেছে। চাঁদ নিজের থেকে আলো নাই, সূর্যের থেকে দিনে ধার নেই। ধার নিয়ে রাত্রে চাঁদ আমাদেরকে আলো দেয়। বিজ্ঞান মাত্র 2 শতাব্দী আগে আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে এই বিজ্ঞানের কথা 1500 বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। না তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা কমারাম মুনীরা। মুনির এমন এক আলোর নাম যা নিজে জ্বলতে পারে না, ধার করা আলো দিয়া মুনির হতে হয়। অনেক ব্যাখ্যা আছে, বিস্তারিত বলার সময় নেই। চিকিৎসা বিজ্ঞান এবং এই বর্তমান বিজ্ঞান, বর্তমান সায়েন্স আবিষ্কার করেছে, কক্ষপথ আবিষ্কার করেছে। সূর্যের পথ একটা, চন্দ্রের পথ একটা, এই একটার পথে একটা যায় না, ঘুরে আবার তার সজায়গায় আসে এক পথ দিয়া। বিজ্ঞান মাত্র 150 বছর আগে আবিষ্কার করেছে। আর আমার আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আরো 1500 বছর আগে বলে রাখছে, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই যে দেখেন, আমি এই বোতলটা ধরলাম না, এই যে বোতলটা ধরলাম, রেখে দিলাম, এটা যদি এখন ল্যাবে টেস্ট করেন, আমার আঙ্গুলের ছাপ, আমি যখন আইডি কার্ড করছি আঙ্গুলের ছাপ দিছি না, দিছেন আপনারা? এই আঙ্গুলের ছাপের সাথে এটা যখন ম্যাচিং হয়ে যাবে, তখন তারা পরিচয় বের করবে। শুধু বোতলটা দিয়ে আমার পরিচয় বের করে ফেলবে। যখন কোথাও কোনো খুন হয়, প্রশাসন দেখবেন অস্ত্রটা রুমাল দিয়ে ধরে, ঠিক না? কেন প্রশাসন অস্ত্রগুলো, অন্যান্য জিনিসগুলো রুমাল দিয়ে ধরে? কারণ খুনি যেই যেই জায়গায় হাত দিছে তার ওই ছাপটা লেগে আছে। এখন যদি উনি খালি হাতে ধরে, তার আঙুলের ছাপ ওটাই লেগে যাবে। এজন্য একজনের ছাপ থাকে ওখানে, ওইটাকে ধইরা নিয়ে যখন ল্যাবে টেস্ট করে, খুনির পরিচয় বেরিয়ে যায়, আইডি কার্ডের সাথে মিলে যায়। একটা চমৎকার আল্লাহর নিদর্শন, এটুক জায়গা, এই যে একটা ফুলের মতো গোল গোল দেখছেন, পৃথিবীতে এরকম 850 কোটি মানুষ যাদের একজনের আঙ্গুলের ছাপের সাথে আর একজনের আঙ্গুলের ছাপের মিল নেই। তাহলে আল্লাহ একটুক জায়গায় কত ব্যবধান করে তৈরি করেছেন।
850 কোটি ব্যবধানে একটুক জায়গায় তৈরি করছে, একটুক জায়গায়। আপনারা যদি বলি 1000 ফুল আইকে দেন আলাদা আলাদা ডিজাইনের, পারবেন? একটুক একটা পৃষ্ঠা দিব যে এর মধ্যে আলাদা আলাদা ফুল আইকে দেন 1000, 2-3টাই তো সব মাখাই জোগাই ফেলে যাবেন। আল্লাহ একটুক জায়গায় 850 কোটি ডিজাইন করেছেন, কারোরটার সাথে কারো মিল নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞান 89 বছর আগে ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব আবিষ্কার করছে। আল্লাহ তাআলা 1500 বছর আগে সূরা কিয়ামার 3 ও 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন। পিঁপড়া বিদ্যা আবিষ্কার করছে। পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহ এরা কবর দেয়, এরা মারামারি করে, প্রধানমন্ত্রী আছে, এদের স্বরাষ্ট্রমন্ত্রী আছে। পিঁপড়াদের মধ্যে আবার কেউ মারা গেলে জানাজা হয়। পিঁপড়ার মধ্যে পুরো মানব সুলভ ব্যক্তিত্ব সব। একজনের বাসা আর একজন বেড়াতে গেলে মিষ্টান্ন নিয়ে যায়, খালি হাতে যায় না। সুবহানাল্লাহ। পিঁপড়া বিদ্যা নিয়ে এই 90 বছর আগে, 88 বছর আগে বিজ্ঞান কত, এই অনেকে মুভি তৈরি করছে, কত আর্টিকেল, কত কি। আর আল্লাহ তাআলা সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াতে পিঁপড়া বিদ্যা 1500 বছর আগে বলে দিয়েছেন। বৃষ্টিকে কিভাবে হয়? সমুদ্র থেকে জলীয় বাষ্প হয়ে সমুদ্রের পানিগুলো আকাশে মেঘ হয়ে যায়, এরপর বৃষ্টি আসে। বিজ্ঞান 200 বছর আগে বলছে এটা। আল্লাহ সূরা লোকমানে, সূরা জুমারে 1500 বছর আগে বলছে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া এক জায়গায় কসম খেয়েছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ বলে ওই জায়গার কসম যেখানে গিয়া তারকা পতিত হয়। আল্লাহ কোন ছোট জিনিসের কিন্তু কসম খান নাই কখনো। আল্লাহ কি একটা তারকা পতিত হয়, মানে পতিত যেখানে, ওটা তো একটা গর্ত, ঠিক না? আল্লাহ একটা গর্তের কসম খাইলেন, তাহলে গর্তটা কত বড়? জাফলং এর মুসলমান, জৈন্তাপুরের মুসলমান কি শুনতে চান গর্তটা কত বড়? চাননি আপনারা? তাই আল্লাহ যে আমাদের সামনে সূর্যটা বানাইলেন, এই সূর্যটা কত বড়? ফুটবলের মতো, অন্তত আমাদের মাঠের সমান তো বড়, ঠিক না? নাকি পুরো সিলেট বিভাগের মতো বড়? বাংলাদেশের মতো বড়? বাংলাদেশের চেয়ে 25 গুণ বড় ভারত, ভারতের চেয়ে বড় আমেরিকার মতো। তার মানে পুরো পৃথিবীর মতো সূর্যটা, না? না। এইরকম 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে। আমি আপনাদেরকে সহজ একটা জিনিস বুঝাই। এই সামিয়ানাটার দিকে সবাই তাকান। এই সামিয়ানাটা হলো একটা গ্যালাক্সি বা ছায়াপথ, এটার নাম গ্যালাক্সি অথবা কি। আর যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ এক একটা গ্রহ, প্রত্যেকটা মানুষ একটা গ্যালাক্সিতে কি রাখছেন আল্লাহ এটা বুঝাইতেছে। আসমানে যে গ্যালাক্সি বানাইছেন, এরকম এক একটা গ্যালাক্সি আছে। এর মধ্যে ধরেন এখানে আপনারা 10,000 মানুষ আছেন, এক একটা হলো গ্রহ। এর মধ্যে এই যে বাচ্চাটা, তুমি একটু দাঁড়াও এই সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন ও একেবারে ছোট না, আপনাদের মধ্যেও ছোট না, বসো। এই বাচ্চাটা হলো এই হাজার হাজার গ্রহের মধ্যে, ওইটা হলো একটা পৃথিবী। বুঝেন নাই? আমাদের যে পৃথিবীটা, এইটা হলো কোটি কোটি সহস্র বিলিয়ন কোটি গ্রহের মধ্যে এই পৃথিবীটা একটা ছোট্ট গ্রহ। আর এই পৃথিবীটা যে আন্ডারে আছে এবং গ্রহগুলো আছে, এটা হলো গ্যালাক্সি বলা হয়। আমাদেরটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এইরকম গ্যালাক্সির মধ্যে গ্রহ নক্ষত্র আল্লাহ রাখছেন। এখন আসেন নক্ষত্র কত বড়? সূর্য কিন্তু এই গ্যালাক্সির মধ্যে। সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। অন্য একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে 14 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য আর তারকা যা আছে, আপনারা তো গ্রহের কথা বলছি, এই গ্যালাক্সির মধ্যে আবার তারকা আছে। তারকা চিনেন আপনারা? এক একটা তারকা কত বড় বলে? ব্যাটেল জুস নামে একটা তারকা আছে, যেই তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে, একটা তারকা। এইরকম কয়েক বিলিয়ন হাজার কোটি তারকা আল্লাহ একটা গ্যালাক্সির মধ্যে রাখছেন। আর গ্রহ আর তারকা, গ্রহ তারকা এই সব মিলে কি একটা গ্যালাক্সি। এই সামিয়ানাটা কি? গ্যালাক্সি। এর মধ্যে গ্রহ আছে, নক্ষত্র আছে, গ্রহ আছে, নক্ষত্র। বুঝছেন তো এবার? এই গ্রহগুলো এত বড়, নক্ষত্র এত বড়, তাহলে গ্যালাক্সিটা কত বড় একটু চিন্তা করেন। এইরকম আবার গ্যালাক্সি আল্লাহ বানাইছে। এ পর্যন্ত বিজ্ঞান 5 বিলিয়ন আবিষ্কার করছে। কত বিলিয়ন গ্যালাক্সি? 5 বিলিয়ন শুধু গ্যালাক্সি আবিষ্কার করছে বিজ্ঞান। আমরা কোরআন থেকে মিলাইছি, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা আয়াতের তাফসীর থেকে মিলাইছি।
এইরকম একটা গ্যালাক্সি এত বড়, যার মধ্যে কোটি কোটি তারকা, এক একটা তারকার মধ্যে 20 কোটি 30 কোটি সূর্য ঢুকে যাইবে, এত তারকা একটা গ্যালাক্সি। এইরকম কোটি কোটি গ্যালাক্সি ওই গর্তটা চুষে খেয়ে ফেলে, আল্লাহ যেটার কসম খাইছেন। তাহলে গর্তটা কত বড়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে একদিন বলে, আলী তুমি জান্নাতে গেলে নবীর কাছে কি চাইবে? হযরত আলী বলে, আল্লাহর কাছে কি চাইবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি চাইবেন? আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমার একটু তোমার সৃষ্টি জগৎটা ঘুরে আগে দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগৎটা যে কত বড় আমরা ইমেজিন করতে পারতেছি না, ধারণাই করতে পারতেছি না। তাইলে আল্লাহ যে ওইটা বানাইছেন, এই ব্ল্যাক হোল বলে বিজ্ঞানের ভাষায়, গর্তটাকে কি বলা হয়? ব্ল্যাক হোল, কালো গর্ত। আল্লাহ আবিষ্কার করছে ১৫০০ বছর আগে, বিজ্ঞান এসে আবিষ্কার করছে ১০০ বছর আগে। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? যারা কয় হুজুরের দেশ চালাইতে পারবো না, বিজ্ঞান জানে না, অর্থনীতি বুঝে না, তার মানে তুমি কোরআনকে অবমাননা করতেছো। আমরা কোরআন পড়ি, আমরা কোরআন পড়ে বিজ্ঞান শিখছি, কোরআন পড়ে আমরা অর্থনীতি শিখছি, কোরআন পড়ে রাষ্ট্র পরিচালনা শিখছি। সুতরাং বাংলার মানুষ যদি মুক্তি চায়, বাংলার মানুষ যদি দুর্নীতি থেকে বাঁচতে চায়, গুম হত্যা খুন থেকে বাঁচতে চায়, ইসলামী নেতৃত্ব ছাড়া উপায় নয়। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ বলে তোমাকে আমি ভয়ের মধ্যে ফেলাইয়া পরীক্ষা করব। আমি আল্লাহ দেখব জালিম শাসকের সামনে তোমার ঈমানের অবস্থা কি। আমি আল্লাহ দেখব তীরের সামনে তোমার ঈমানের অবস্থা কি। উহুদের যুদ্ধে আমার মায়ার নবী, উহুদের যুদ্ধে বেঈমান যখন তীর মেরে দিল, তরবারি দিয়ে আঘাত করলো, আল্লাহ নবীর হেলমেট ভেঙে একটা লোহার করা কপালের মধ্যে ঢুকে পড়ছে। নবীর রক্ত পড়তে 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 নবীর জুব্বা ভিজে যায়, দাড়ি ভিজে যায়। হঠাৎ করে জমিনে নবী বসে পড়লেন। এক কাফের ওই গোটা উহুদের ময়দানে দৌড়ে আর বলে, তোরা কি শুনছো? মুসলমানের নবী দুনিয়ায় নাই, সে মারা গেছে। হযরত ওসমান, আলী, আবু বকর, ওমর ময়দানের মধ্যে যুদ্ধ করতেছিল, তরবারি ফালাইয়া পাগলের মতো দৌড়তেছে, আমার নবী কই? আরে আমার মায়ার নবী নাই, আমরা কেমনে বেঁচে থাকবো? দৌড়ে এসে দেখে আমার নবী কেমন যেন ছটফট করতেছে। হযরত ওমর তাকায় দেখে নবীর দুইটা দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। তাকায় দেখে আমার নবীর কপালের উপরিভাগে লোহার করা ঢুকে আছে। আবু বকর আমার নবীর লোহার করাটা দাঁত দিয়ে টান দিবে। হযরত ওমর ডাক দিয়া কয়, আবু বকর খবরদার, এই ভালো কাজটা থেকে আমার মাহরুম করবো না, আমি আল্লাহর কসম দিয়ে বললাম এটা কইরো না। হযরত আবু বকর কসম শুনে থেমে গেলেন। হযরত ওমর আমার নবীর মাথাটা নিজের রানের উপরে উঠাইয়া নিজের দাঁত দিয়া আমার নবীর লোহার করাটা যখন টান দিল, ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার নবী তাকায়া বলে, ওমর তোমার কি কষ্ট হয় না? ও ওমর কষ্ট কি হয় না? তোমার দাঁত ভেঙে গেছে, রক্ত পড়তেছে। হযরত ওমর তখন হাউমাউ করে কান্না করে দিছে, আর ডেকে বলে, মায়ার নবী আমার, কি বলতেছেন আপনি? আমার কষ্ট হবে কেন? আজ আপনার গায়ে বেঈমানরা আঘাত করছে, আর আমি ওমর এখনো সুস্থ, এটা কোনোদিন মানা যায় না। ও নবী, আমার কষ্ট অন্য জায়গায়। লিআন্না লি নাফসান ওয়াহিদা, ও নবী আমার, আল্লাহ আমাকে কেন একটা জীবন দিল, এইটা আমার অনেক কষ্ট। আজ যদি আমার 100 জীবন থাকতো, এরপরও আমি আপনাকে হেফাজত করতাম, এক ফোঁটা রক্ত আমি আপনার গায়ের থেকে বের হতে দিতাম না। কিন্তু আজকে ওমর, আমি কত বড় বেহায়া হয়ে গেলাম, আমি কত বড় দুর্বোধ হয়ে গেলাম, আমি কত বড় দুর্ভাগা হয়ে গেলাম। আমার সামনে বেঈমানরা আপনারে মারছে। আল্লাহ নবী দেখে যুদ্ধের ময়দান থেকে যখন সবাই নবীর কাছে চলে আসছে,
বড় বড় জলিল কদর সাহাবা। আল্লাহ নবী দেখে মুসলমানদের উপরে আক্রমণ আরো বেড়ে গেছে। নবী আমার ডেকে বলে, ওমর, আলী, আবু বকর, ওসমান, আমির হামজা, জলদি যাও, যুদ্ধের ময়দানে যাও। আমার সাহাবায়ে কেরাম মার খায়, কেউ যেতে চায় না। নবী, আপনাকে একা ফলায়া যাব না, বেঈমানরা আপনাকে মারবে। আল্লাহ নবী ডেকে বলে, আল্লাহর কসম করে বললাম তোমরা যাও। ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান, আমার প্রাণ, কসম করে বললাম জলদি যাও, আমার সামনে আর থাকার প্রয়োজন নেই। কসম শুনে বাধ্য হয় হযরত ওমর, আলী, আবু বকর চলে গেল। হযরত ওমর মাথাটারে ঘুরায়া ঘুরাইয়া তিমির মতো নবীর দিকে তাকায় আর ডেকে বলে, নবী পাঠায়া দিছেন ভালো কথা, খবরদার আপনার যেন কিছু না হয়। আপনার যদি কিছু হয় আমি ওমর কিন্তু বাঁচব না। খবরদার আপনার যেন কিছু না হয়। আল্লাহর নবীর আদেশ পেয়ে সবাই চলে গেল। নবীকে একা পেয়ে বেঈমানরা আবার তীর মারা শুরু করে দিল। পাখির মতো কোত্থেকে যেন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে এসে নবীর সামনে দাঁড়ায়া গেছে। যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরাইয়া দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার দেহটারে ঘুরাইয়া দেয়। তলহার শরীরে সেদিন একটা দুইটা নাও, তলহার শরীরে 70টা তীর বর্ষার আঘাত লেগে যায়। আল্লাহ নবী মদিনার জিন্দেগিতে হঠাৎ হঠাৎ করে কান্না করতেন। আল্লাহর নবী একদিন আসরের পর সাহাবায়ে কেরাম নিয়ে মসজিদ থেকে বের হইলেন। হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে হাউমাউ করে কান্না শুরু করছে। সাহাবী প্রশ্ন করে, ও নবী, আপনি কেন প্রসঙ্গ ছাড়া কান্না করে দিলেন? আমার নবী বলে, আমি প্রসঙ্গ ছাড়া কাঁদি না। আমি উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমার তলহার কথা মনে পড়ে গেছে। কারণ ওই উহুদের ময়দানে আমাকে তলহা নিজের বিবি সন্তান চিন্তা না করিয়া আমাকে বাঁচানোর জন্য, আল্লাহর খুশির জন্য তলহা আমার সামনে দাঁড়ায় গেছে। যেদিক থেকে তীর আসছে সেদিকেই তলহা তার দেহটাকে ঘুরাইয়া দিতেছে। আমি তলহারে জিজ্ঞাসা করলাম, তলহা কষ্ট কি হয় না? তলহা বলে, নবী আপনার গা থেকে রক্ত পড়ে, এর চেয়ে বেশি কষ্ট আমি তলহার হয় না। ও নবী আমার, আপনি টেনশন করবেন না। আল্লাহ নবীকে তলহা কাঁধে উঠাইয়া ফেললো। 70 তীর বর্ষার আঘাত। আল্লাহ নবী বলে, একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, সেখানে তলহা 70 তীরের বর্ষার আঘাত নিয়া আমার নবীকে কাঁধে করে পাহাড়ের উপরে চলে গিয়েছিল। ওই মদিনায় যারা গিয়েছেন দেখছেন উহুদ পাহাড়ে সুস্থ সবল মানুষ ওঠা সম্ভব না, অথচ তলহা সেদিন একটা তীর না 70টা তীর বর্ষার আঘাত নিয়ে আমার নবীরে কাঁধে করে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছিল। আমার নবীকে নিয়ে যখন ওই মান উপরে রাখলো, পাহাড়ের উপরে রাখলো, আমার নবী তলহাকে নিজের রানের উপরে শোয়া মাথা মোছায় আর ডাক দিয়া কয়, তলহা কষ্ট কি হয় না? তলহা চোখের পানি ছেড়ে বলে, ও নবী আমার কিসের কষ্ট? আপনার কোলে চড়ছে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আজকে আমি যদি আপনারে না আনতাম, আমি কি আপনার কোলে চড়তে পারতাম নাকি? আপনার মোবারক হাত আমার মাথায় কে বুলাইতো? আল্লাহর নবী ওই সাহাবীকে বলে, সাহাবী রে, তলহার জীবনটা বের হয়ে যাচ্ছে। তখন তলহা বলে, ও নবী, আমি আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছি, আমার একটু শান্তি লাগতেছে যে বেঈমান আপনার গায়ে আঘাত করতে পারবে না। আমার নবীকে জীবন দিয়ে তারা রক্ষা করেছে, নবীর জন্য জীবন দিতে পেরেছে। ও মুসলমান, তুমি আমিও তো সেই নবীর উম্মত, তুমি আমিও তো সেই নবীর উম্মত দাবি করি, অথচ তোমার আমার সামনে আমার মায়ার নবীরে যখন গালি দেওয়া হয়, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কটূক্তি করা হয়,
কাদিয়ানির মতো সম্প্রদায়েরা নিজেকে নবী দাবি করে আমার নবীর খতমে নবুয়তের উপরে আক্রমণ করলো। ও মুসলমান, তোমার অন্তরে যদি এক ফোঁটা নবীর মোহাব্বত থাকতো, ঘরে বসে থাকতে পারত না। আমরা মুসলমান 53-54 বছর পর্যন্ত কম আন্দোলন করলাম না, কাদিয়ানিকে কাফের ঘোষণা চেয়েছি, এখন পর্যন্ত আদায় হয় নাই। আমরা দায়িত্বহীন ভাষায় পবিত্র জমিন সিলেটের মাটি থেকে জানায়া দেই, এই বাংলার জমিনে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থাকবে, তবে কাদিয়ানিরা নাস্তিকরা বাংলায় থাকতে পারবে না। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। ও মুসলমান, আমরা টাকার জন্য আন্দোলন করি না, পেটের ক্ষুধায় আন্দোলন করি না। আমাদেরকে জায়গা দিবেন না, গাছতলায় বসে আমরা জীবন কাটায় দেব, দর্স তাদরিস করব। আমরা এরপর আন্দোলন করব না, না দরকার নাই। থাকার জায়গার দরকার নাই, আমাদের খাবারের দরকার নাই, আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আর আমরা আন্দোলন করব না। দুর্নীতি করো, আমরা কিচ্ছু বলবো না। বহু বলছি, শোনো না, খবরদার। এই বাংলায় সব সহ্য করব, আল্লাহর তাওহীদ নিয়ে কথা বলবে, আল্লাহর নবীর ইজ্জতের উপরে আক্রমণ করবে। আমরা মুসলমান যেই দল করি না কেন, আমার নবীর বেলায় আল্লাহর বেলায় আমরা এক। কোন নাস্তিক, কোন মুর্তাদের সার এই বাংলায় দেওয়া হবে না। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা না। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাফের, কাফের, কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, তোমার দল, তোমার যত লোক আছে এর মধ্যে আমি নবীকে বেশি ভালো না বাসবা, মুমিন হতে পারবা না। অথচ মা বাবারে গালি দিলে অন্তরে লেগে যায়, সহ্য করতে পারে না। আর নবীরে গালি দিলে গায়ে লাগে না, সে মুসলমান বটে, নবীর খাস উম্মত হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, শুনো, কেমন মায়ার নবীর উম্মত হইলাম, যেই নবীর রক্ষা করার জন্য তলহা জীবনটা দিয়ে দিল। আল্লাহ নবী যখন পাহাড় থেকে আস্তে আস্তে করে জমিনের দিকে নেমে আসলেন, আমার নবী তাকায় দেখে ওই ময়দানের মধ্যে একজন সাহাবা যুদ্ধ করতেছে, চেহারায় কালো কাপড় বেঁধে, চোখ বের করে। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিলেন, আপনার এদিক ওদিক তাকাইলে ওয়াজ করবো কারে? হ্যাঁ, এখানে কথা বলেন কেন আপনারা? আমি ছেড়ে দিব? আপনারা কথা বলেন কেন? মানুষের মনোযোগ